গত ১৬ দিন ধরে সন্দেশখালি চলছে। যে এলাকা বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত, যে লোকসভা এলাকায় তৃণমূল সাংসদ নুসরাত জাহান, কিন্তু সেখানে একদিনও সাংসদ তথা অভিনেত্রী নুসরাতকে দেখা যায়নি তিনি গ্রামে গিয়ে এলাকার সাংসদ হিসেবে মানুষের সঙ্গে কথা বলছেন। তবে এই ১৬ দিন ধরে নুসরাত সক্রিয় থেকেছেন সমাজ মাধ্যমে। এক্স, ফেসবুক, ইনস্টাগ্রামে ৩ মাধ্যমেই রঙিন উপস্থিতি রয়েছে নুসরাতের। সেখানে কি সন্দেশ দিয়েছেন নুসরাত? ৩ মাধ্যমে তার পেজ হ্যান্ডেল দেখে একটা বিষয় খুব স্পষ্ট, নুসরাতের জীবনে প্রেম আছে, চুম্বন আছে, ইয়াশ দাশগুপ্তকে জড়িয়ে ধরা আছে, অল্প বিস্তর রাজনীতিও আছে, কিন্তু সন্দেশখালি নেই, কোথাও না। এই ৩টি মাধ্যমের মধ্যে ইনস্টাগ্রামে নুসরাত সবচেয়ে বেশি সক্রিয়। গত ১৬ দিনে সেখানে নানাবিধ পোস্ট করেছেন তিনি। বস্তুত এই দফায় সন্দেশখালির উত্তেজনা শুরু হয়েছিল ৮ ফেব্রুয়ারি। সেই দিন শাহজাহানের বাহিনীর বাইক মিছিল রুখে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। গণরোষে এমন আকার নিয়েছিল যে গ্রাম ছেড়ে পালাতে হয় শাহজাহান বাহিনীকে। কাউকে কাউকে দেখা যায় লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিতে। ওই দিন সংসদে ছিলেন নুসরাত। সংক্ষিপ্ত বক্তৃতায় দাবি করেছিলেন কেন্দ্রীয় সরকার যেন বাংলার বকেয়া অর্থ মিটিয়ে দেয়। সেই বক্তৃতা এক্সে পোস্ট করেছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ, কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামে তার পোস্ট ছিল ভিন্ন ভিন্ন। ফেসবুকে প্রপোজ ডে উপলক্ষে একটি পোস্টার পোস্ট করেছিলেন অভিনেত্রী, আর ইনস্টাগ্রামে তার পোস্টে জায়গা পেয়েছিল তার এবং তার সঙ্গী ইয়াশ দাশগুপ্তের নতুন ছবি সেন্টিমেন্টালের একটি গানের ৩ মিলিয়ন ভিউ হওয়ার উদযাপন। তারপর থেকে সন্দেশখালি একদিনের জন্য শান্ত হয়নি, বরং প্রতিদিন নতুনভাবে তপ্ত হয়েছে। প্রকাশ্যে এসেছে মহিলাদের উপর ধারাবাহিক নির্যাতনের অভিযোগও, যদিও সেই অভিযোগের সত্যতা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের দাবি পাল্টা দাবি চলছে। গত ৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে জোড়া পোস্ট করেছেন নুসরাত। তার একটিতে নতুন ছবি ইয়াশের সংলাপের ভিডিও, যে সংলাপে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করা ইয়াশকে বলতে শোনা যাচ্ছে, তোরা গুন্ডা হলে আমি সরকারি গুন্ডা, মারলে হিরো, মরলে মেডেল। পাশাপাশি একটি গানের রিল পোস্ট করেছিলেন সাংসদ। ফেসবুকে ইয়াশের সংলাপ ভিডিও পোস্ট করা রয়েছে চকলেট ডে উদযাপনের পোস্টারও। সেদিন এক্সে কোনো পোস্ট করেননি নুসরাত। ঘটনাচক্রে যেদিন নুসরাত এইসব পোস্ট করেছেন, সেদিনই তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ক্যামাক স্ট্রিটের অফিসে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে পার্থ ভৌমিক, সুজিত বসু, নারায়ণ গোস্বামীদের নিয়ে বৈঠক করেছিলেন। গত ১০ই ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে ৩টি পোস্ট করেছিলেন নুসরাত। একটি ছবির ব্র্যান্ডিং নিয়ে, দ্বিতীয়টি ইয়াশের সঙ্গে আড্ডার ক্লিপিং এবং তৃতীয়টি টেডিডের পোস্টার। ফেসবুক এবং এক্সেও টেডিডের পোস্টার পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ। সেদিন সন্দেশখালি উত্তপ্ত। প্রশাসন ১৪৪ ধারা জারি করে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল সেদিন। ১১ই ফেব্রুয়ারি কোথাও নুসরাতের কোনো পোস্ট দেখা যায়নি। ১২ই ফেব্রুয়ারি শুধু ফেসবুকে হাগডের পোস্টার পোস্ট করেছিলেন তিনি। তাতে দেখা যাচ্ছে নুসরাতকে জড়িয়ে ধরে রয়েছেন ইয়াশ। ১৩ই ফেব্রুয়ারি ফের নুসরাতকে দেখা যায় ইনস্টাগ্রামে। সেদিন বেশ কয়েকটি ছবি নিজের পোস্ট করেছিলেন সাংসদ। তার পরনে সাদা চিকনের কাজ করা সালোয়ার, গায়ে জড়ানো জমকালো সুতোর কাজের স্টোল, আবহে বাজছে মিঠে বাঁশির সুর, সঙ্গে হালকা ড্রাম বিটস। সেদিন নুসরাতের পেশাগত বন্ধু তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী সংসদের একটি কমিটি থেকে ইস্তফা দেন, আর সন্দেশখালির ঘটনা নিয়ে মিছিল, অবরোধ, বিক্ষোভে উত্তাল হয় কলকাতা। ১৪ই ফেব্রুয়ারি ছিল সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে। ওই দিন নুসরাতের ইনস্টাগ্রাম প্রেমে ডগমগ। গঙ্গাবক্ষে একটি বার্জে দেখা যায় ইয়াশ নুসরাতের নানা ধরনের ছবি। ফেসবুকে অবশ্য মাত্র একটি ছবি পোস্ট করেছেন সাংসদ, সঙ্গে ইংরেজি ক্যাপশন, তুমি কি আমার ভ্যালেন্টাইন হবে। সেদিন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কর্মসূচি ঘিরে তোলপাড় হয়েছিল বসিরহাট। অসুস্থ সুকান্তকে কলকাতার হাসপাতালে এনে ভর্তি করানো হয়েছিল। ইনস্টাগ্রাম ও ফেসবুকে ১৫ এবং ১৬ই ফেব্রুয়ারি সেন্টিমেন্টালের প্রচার করেছেন বসিরহাটের সাংসদ নুসরাত। ১৭ই ফেব্রুয়ারি আসমানি নীল রঙের লং ড্রেসে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেই দিনও সন্দেশখালি তপ্তই ছিল। সাংবাদিক বৈঠক করেছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তারপরেই গ্রেপ্তার হন সন্দেশখালিতে অভিযুক্ত তৃণমূল নেতা শিবু হাজরা। ১৮ই ফেব্রুয়ারি নুসরাত কোথাও কোনো পোস্ট করেননি। ১৯শে ফেব্রুয়ারি নুসরাতকে দুটি মাধ্যমে দুটি ভূমিকায় দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে ঝকমকে পোশাক পরে একটি রিল পোস্ট করেছিলেন। সেই পোশাকে রয়েছে কড়ি কাজ, পাশাপাশি ঠাসা সুতোর কাজ। ঘটনাচক্রে সেদিনই অনেকের আধার কার্ড বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছিলেন। সেটি এক্সে পোস্ট করেছিলেন মমতা। নুসরাত মমতার সেই চিঠিটি রিপোস্ট করেন। ২০ ফেব্রুয়ারি ওই পোশাকে বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে দিয়েছিলেন অভিনেত্রী সাংসদ। সেদিন সন্দেশখালি আরও উত্তাল। বিজেপির শুভেন্দু অধিকারী, সিপিআইএমের বৃন্দা কারাটেরা সেখানে গিয়েছিলেন। সেই দিনই শুরু খালিস্তানি বিতর্ক। সেসব নিয়েও বসিরহাটের সাংসদ সমাজ মাধ্যমে নীরবই থেকেছেন। তবে ২১শে ফেব্রুয়ারি এক্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পোস্ট করছেন নুসরাত। ২২ তারিখ একটি পার্টিতে কালো পোশাকে নানা বিভঙ্গের ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে। শুক্রবারও তার পোস্টে জায়গা পেয়েছে সেন্টিমেন্টাল। এই ১৬ দিনে সন্দেশখালি নিয়ে কোনো সন্দেশ সমাজ মাধ্যমে দেয়নি নুসরাত। তবে তার বিবিধ পোস্ট দেখে তৃণমূলের অন্দরে অনেকেই কৌতূহলী। নুসরাত কি লোকসভা ভোটে টিকিট না পাওয়ার সন্দেশ পেয়ে গিয়েছেন? নইলে তিনি সন্দেশখালি নিয়ে এত নিস্পৃহ কেন? হাই নিউজ নেটওয়ার্ক।